পাবনার ঈশ্বরদীর পাকশীতে এমন একটি স্থান রয়েছে যেখানে বছরের বিভিন্ন সময়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ সমবেত হন। আধ্যাত্মিক শিক্ষা, ধর্মীয় অনুশাসন এবং শতবর্ষের ঐতিহ্যকে ধারণ করে দাঁড়িয়ে আছে পাকশী ফুরফুরা দরবার শরীফ। আজ আমরা ঘুরে দেখব এই ঐতিহাসিক দরবার শরীফের ইতিহাস, গুরুত্ব এবং অন্যান্য পরিবেশ। আসসালামু আলাইকুম, আমি আরিফ হাসান। আপনারা দেখছেন চুয়াডাঙ্গা পরিবার। আজ আমি এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশীতে অবস্থিত ফুরফুরা দরবার শরীফে। এটি শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং বাংলাদেশের অন্যতম পরিচিত আধ্যাত্মিক কেন্দ্রগুলোর একটি। ফুরফুরা শরীফের মূল সূত্রপাত ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বিখ্যাত ফুরফুরা শরীফ থেকে। সেই আধ্যাত্মিক ধারার অনুসারীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে মারকাজ প্রতিষ্ঠা করেন। পাকশীর এই ফুরফুরা দরবার শরীফ 1952 সালে শাইখুল ইসলাম আল্লামা আব্দুল হাই সিদ্দিক রহমাতুল্লাহ প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। পরবর্তীতে ফুরফুরা শরীফের পীরদের তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠান আরও বিস্তৃত লাভ করে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য ভক্ত ও অনুসারীরা এখানে আসতে থাকেন। দরবার প্রাঙ্গণে প্রবেশ করলেই চোখে পড়ে বিশাল মসজিদ, মাদ্রাসা এবং ধর্মীয় শিক্ষার বিভিন্ন কার্যক্রম। চারপাশের পরিবেশ অত্যন্ত শান্ত এবং মনোরম। দূর দূরান্ত থেকে আগত মুসল্লিরা এখানে নামাজ আদায়, জিকির আজগার এবং ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানটির অন্যতম আকর্ষণ হল এর বিশাল ধর্মীয় সমাবেশ ও ওয়াজ মাহফিল, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম ওলামা এবং লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। প্রতি বছর এখানে ইসালে সোয়াব মাহফিল ও ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। মাহফিলের সময় পুরো এলাকা যেন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন জেলা থেকে মানুষ এসে অংশ নেন, দোয়া ও মোনাজাত করেন এবং ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। পাকশী ফুরফুরা দরবার শরীফে এসে আমার সবচেয়ে ভালো লেগেছে এখানকার শান্ত পরিবেশ এবং মানুষের আন্তরিকতা। ধর্মীয় অনুভূতির পাশাপাশি এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে বেশ গুরুত্বপূর্ণ। যারা আধ্যাত্মিক পরিবেশ পছন্দ করেন এবং ধর্মীয় ইতিহাস সম্পর্কে জানতে চান, তাদের জন্য এটি একটি হতে পারে চমৎকার ভ্রমণ গন্তব্য।